সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে বেড়েছে সব ধরনের মাছের দাম। নতুন সরকারের কাছে ক্রেতাদের দাবি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর তদারকির। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সরবরাহ বেড়েছে, তাই চট্টগ্রামের বাজারে গত সপ্তাহের তুলনায় কেজিতে অন্তত 20 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। তবে বৃষ্টির কারণে বেড়েছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 230 টাকায়। ব্রয়লার মুরগির কেজি 175 থেকে 180 টাকা, আর সোনালী 300 টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম আগের মতোই আছে, আর কিছু কাঁচামাল সরবরাহ হচ্ছে এখন আগের থেকে অনেক বেশি, তার কারণে অনেকটা দাম কমছে। এই সপ্তাহের তুলনায় প্রায় 20 টাকা থেকে 25 টাকা কম হয়েছে, 140 টাকা বর্তমান চলতেছে। আর হাঁসির ডিমটা চলতেছে আপনার 200 থেকে 210 টাকা। রাজশাহীতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। পেঁয়াজ কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। সবজির দাম খুব বেশি ছিল, এখন আস্তে আস্তে কমা ধরছে। ওই যে সিন্ডিকেট ভেঙে গেছে, তো এখন আস্তে আস্তে কমা ধরে, আশা করি আল্লাহর রহমতে আরো কমে যাবে। মুরগি প্লাস ইলিশ মাছ, অন্য মাছ একটু কমছে। সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারে সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 30 টাকা। বরিশালের বাজারে কমেছে মুরগি, মাছ ও সব ধরনের সবজির দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। সবকিছু মালের দামে অনেক কেজিতে 10 টাকা, 5 টাকা, 20 টাকা কেজিতে কমে আছে। এখন আগাতে বাজারে খুব নিয়ন্ত্রণে আসছে। বগুড়ায় এখনো স্বাভাবিক হয়নি নিত্যপণ্যের দাম। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্রেতাদের দাবি বাজারে স্বস্তি ফেরাতে ভেঙে দিতে হবে সিন্ডিকেট। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।